আমরা আমাদের পরীক্ষার দোরগোড়ায় পৌঁছে গেছি, আর এই মুহূর্তে আমাদের জন্য প্রয়োজন লাস্ট মিনিট সাজেশন। আর তাই আজকের এই ভিডিও মারফত আমরা তোমাদের জন্য লাস্ট মিনিট 2 নম্বরের ফুল সাজেশন উপস্থাপন করব। প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। তো যাই হোক, প্রশ্নাবলীকে জানার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, দেখো 2 নম্বরের প্রশ্ন পড়ার সময় কোনো রকম কাঞ্জুসি করবে না, কথা বাংলায় বলতে গেলে চিকটামি করবে না হবে। তো যাই হোক, এই সাজেশনের পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো, কিংবা এই কিউআর কোডটা স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এন্ট্রি করে তোমরা এন্ট্রি থাকতে পারো এবং এই পিডিএফটা ডাউনলোড করে ধারাবাহিকভাবে প্রশ্নাবলীকে পড়া শুরু করো। তো যাই হোক, শুরু করছি আমাদের এই লাস্ট মিনিট 2 নম্বরের ফুল সাজেশনটি। টপ 2 মার্ক কোশ্চেন সাজেশন সেট 1। প্রথমেই আমরা সেট 1 দেখে নেব। সেট 1 মানে যে সমস্ত প্রশ্নাবলী সেট 2তে রয়েছে তার থেকে সেট 1টা একটু বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো যাই হোক, সেট 1-এর যে সমস্ত প্রশ্নাবলী রয়েছে একটু দেখে রাখবো আমরা। ভারতীয় পররাষ্ট্রনীতিকে পোস্ট ঔপনিবেশিক পরিপ্রেক্ষিতে কীভাবে ব্যাখ্যা করা যায়? ভারতীয় পররাষ্ট্রনীতির নীতিগত বৈশিষ্ট্য কী? অস্পষ্ট সামরিক জোট নীতি বলতে কী বোঝায়? ভারত কীভাবে একটি বৈশ্বিক শক্তি হয়ে উঠতে চায়? ঠান্ডা যুদ্ধের সময় ভারতের সঙ্গে সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক। তারপরে 2008 সালের ভারত যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি কী ছিল? রাশিয়ার সঙ্গে ভারতের সামরিক সহযোগিতার উদাহরণ। ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক কীভাবে অর্থনৈতিকতার গভীর হয়ে উঠেছিল? 1962 সালের ভারত চীন যুদ্ধ কেন ঘটেছিল? সীমান্ত সমস্যা ভারত চীন সম্পর্কে কী প্রভাব ফেলেছে? পঞ্চশীল চুক্তি কি মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এই প্রশ্নটিকে ভালো করে পড়বে। তাছাড়া দেখো, প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটাকেই তোমাদের সেরকম জোর দিয়েই পড়তে হবে। আর যেমনটা বললাম, 2 নম্বরের জন্য কাঞ্জুসি করা যাবে না। আর একটা বিষয়, তোমরা মাইনরের যে পেপারটা সেখান থেকে 5 এবং 10 মার্কের 100% কমনযোগ্য প্রশ্নাবলীর লিস্ট খুব দ্রুত আমাদের চ্যানেল মারফত পেতে পারবে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে করে আপডেট আসলেই জানতে পারবে। সাম্প্রতিককালে ভারত ও চীনের মধ্যে বাণিজ্যিক সমস্যা। সার্ক আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সার্ক কাকে বলে? সার্ক সংক্রান্ত তোমাদের বড় প্রশ্ন কিন্তু পরীক্ষা আসবে। তো গুজনেস পলিসি, ঠিক আছে, বা এখানে দেখতেই পাচ্ছ বলতে কি বোঝায় একটু দেখে রাখবে। বাংলাদেশ ভারত সম্পর্কের একটি বৈশিষ্ট্য। দক্ষিণ এশিয়া ভারতের আঞ্চলিক প্রভাব নিয়ে বিতর্ক কোথায়? 17 জলবায়ু পরিবর্তন বিষয়ে ভারতের অবস্থান। WTO-তে ভারতের ভূমিকা কী? শক্তি নিরাপত্তা বলতে কী বোঝায়? ভারতীয় স্বার্থ রক্ষায় ভারতের কূটনৈতিক কৌশল কী ছিল? এবার এখান থেকে শুরু হচ্ছে সেট 2। সেট 2 এর প্রথম প্রশ্ন। যেমনটা বললাম, তোমাদের দুটো সেটে আমরা সাজেশনটাকে প্রদান করব। তার মধ্যে প্রথম সেটটা মোস্ট ইম্পর্টেন্ট, তবে এমন কথা না যে দ্বিতীয় সেটটা অবহেলা করবে, ঠিক আছে? দ্বিতীয় সেটটাও ভালো করে পড়ে রাখো। ভারতীয় পররাষ্ট্রনীতির লক্ষ্য কী ছিল? এবার অনেক ছাত্রছাত্রী আছে যারা সম্পূর্ণ সেমিস্টারে সঠিকভাবে পড়াশোনা করতে পারেনি। তোমাদেরকেও বলবো, এখন তোমাদের বাইকের গিয়ারটা বা যে গাড়িতেই থাকো না কেন, সেই গাড়ির গিয়ারটাকে একটু চেঞ্জ করো, ঠিক আছে? গিয়ার আপ করো, আর এক্সপ্লিকেশনটা আরও, যাতে করে গাড়িটা স্পিডে চলে বা দ্রুত চলে এবং তোমরা পরীক্ষার জন্য সেভাবে প্রস্তুতি নিতে পারো। সুন্দর একটা স্কোর করে তোমরা এই সেমিস্টারটা শেষ করতে পারো। জওহরলাল নেহরুর পররাষ্ট্রনীতির 2টি বৈশিষ্ট্য। ইন্ডিয়া অ্যাজ এ অ্যাসপায়ারিং পাওয়ার বলতে কী বোঝায়? এই প্রশ্নগুলো দেখে নাও। তারপরে ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে 1971 সালে চুক্তির নাম কী ছিল? তারপরে রয়েছে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বলতে কী বোঝায়? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ভারত ও রাশিয়ার প্রতিরক্ষা সম্পর্কের একটি দৃষ্টান্ত লেখো। 1962 সালের ভারত চীন যুদ্ধের একটি কারণ বা 2টি কারণ এভাবে আসতে পারে পরীক্ষায়। তো যাই হোক, প্রত্যেকটা প্রশ্ন সেট 2-এ থাকা তোমরা এখান থেকে দেখতে পারো। আর যেমনটা শুরুতেই বললাম, প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ 2 মার্কের স্পেশাল মাস্টার ক্লাস। সেই সঙ্গে 5 এবং 10 মার্কের, যেমনটা ভিডিওটির মাঝখানে বললাম, যে সাজেশন খুব দ্রুত তোমরা আমাদের চ্যানেল মারফত পেয়ে যাবে। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে করে পরবর্তী আপডেট সবার আগে পেতে পারো। মিলতে পরের কোনো সাজেশনমূলক ক্লাসে।